হ্যাঁ, শুরু করছি আজকের দিনের ক্লাস। তো আজকে আমরা এটা শিখবো কোড ব্লকসে। ইফ মনে হয় শিখেছিলাম, সুইচ শিখেছিলাম, কোনটা স্যার? গ্রেডিং শিখেছিলেন? সুইচ শিখেছিলাম, সুইচ। না স্যার, সুইচ শেখাননি। ফাইল থেকে নিউ এমটি ফাইল, সেভ করে দিচ্ছি। ইনক্লুড স্টুডিও এইচ, মেন, ক্যারেক্টার সিএইচ, প্রিন্টএফ, যোগ বিয়োগ গুণ ভাগ, স্ক্যানএফ, গেট সি করে হচ্ছে নাকি দেখছি। ঠিক আছে, হুম। রান করলাম, হচ্ছে না। ঠিক আছে, হুম স্যার। স্ক্যানএফ পার্সেন্টেজ সি কমা অ্যান্ড সিএইচ, পার্সেন্টেজ সি কমা সিএইচ। টাচ দিলাম, টাচটা দেখালো। ঠিক আছে, ওকে। হুম। সুইচ সবসময় ইন্টিজার অথবা ক্যারেক্টারের উপর হয়। ঠিক আছে, সিএইচটা আমাদের ক্যারেক্টার হতে হবে। কেস যদি যোগ হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে, হ্যাঁ। হুম। তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ প্লাস বি। ঠিক আছে, ব্রেক। বিআরই সি কে না, ব্রেক বানা বিআরই একে। একে পুরো নম্বরও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। যোগ হলো এটা। বিয়োগ গুণ ভাগ
ঠিক আছে? স্যার। 12 হলো, ঠিক আছে? হুম হুম রং চয়েস, ঠিক আছে? হুম ভুলভাল কিছু দিলে রং চয়েস, ওকে? হ্যাঁ স্যার। বা বিয়োগ দিলাম, 8 দেখিছে, ঠিক আছে? হুম ভাগ দিলাম, 5 দেখিছে, ঠিক আছে? হুম গুণ দিলাম, 20 দেখিছে, ঠিক আছে? করে দিবি। রং চয়েস, ঠিক আছে? হুম তাহলে সুইচ স্টেপ বাই স্টেপ ইনফরমেশনটা একটা ক্যারেক্টারের উপর বেস করে করবে। আচ্ছা স্যার, সেই দিনকার অঙ্কটা, এদিকে কোনটা? সেই দিনকে সেই ইলেকট্রিক কিসের অঙ্ক ছিল করে দেখালাম, যে আপনি বলুন পরের দিন করে দেবো। ভুলে গেছি কি লিখেছিলে বলো। আমি স্যার দেখছি। এটা স্যার আপ টু 5 কিলোমিটারে এসি গাড়িতে 150 টাকা লাগবে, নন এসি গাড়িতে 120 টাকা লাগবে, ও, বিয়ন্ড 5 কিলোমিটার। ওটা আমি ওটা করবা, চেষ্টা পাঠাচ্ছি আপনাকে। চেষ্টা করবো, বুঝেছি আমি, ঠিক আছে? ওটা করবা এসি নন এসি, ঠিক আছে? ওটা করার হুম চেষ্টা হুম করবা, যে এসি দুয়ে অনেক। নন এসি। আচ্ছা তাহলে এখানে এখানে ইন্টিজার নিয়ে নেবা, ঠিক আছে? আচ্ছা বা এখানে ক্যারেক্টার নিলা এ ফর এসি, এখানে এ ফর এসি, ঠিক আছে? এসির জন্য লজিকটা আচ্ছা এখানে আপনার। লিখে দেবা, ঠিক আছে? নন এসির জন্য আচ্ছা লজিকটা আমার এখানে, বারবার 80 আসছে, আমি আপনাকে পাঠিয়েছিলাম, দেখবেন একবার। ঠিক আছে? আমি দেখবো। এটা একটা হলো। আচ্ছা হুম আর ধরো এখানে একটা নম্বর নিয়েছি, আর এখানে একটা গ্রেড নিয়েছি, মানে গ্রেড, যাই হোক, গ্রেড, ঠিক আছে? আর এখানে এই একটা ভেরিয়েবল নিয়েছি, আর একটা এফ ভেরিয়েবল নিয়েছি। এন্টার নাম্বার, নাম্বার দিয়ে মার্কসটা নেবে। এখানে লিখছি এ ইকুয়াল টু এ বাই 10, ঠিক আছে? ওকে, আচ্ছা হুম এবারে কেস লিখছি যদি 10 হয়, ঠিক আছে? কত হয়? আচ্ছা 10। 10। তার আগে আমি লিখে লিখছি যে ইফ m greater than equal to 1 and m less than equal to 100, তাহলে এটা হবে, আর না হলে f সমান 0 হবে, ওকে? আচ্ছা যেখানে f এর উপর চলছে, যদি 10 হয়, 9 হয়, তাহলে g হচ্ছে a পাবে, ওকে? 10 নয় মানে 190, ঠিক আছে? হুম 80
70 যদি হয়, 60ও যদি হয়, তাহলে বি পাবে। হলো? আর যদি 50 হয়, তাহলে সি পাবে। স্যার জানেন একটা কল এসছে। হ্যাঁ মামা বলো। পড়ছে? ও আচ্ছা, কোথায় আছে? তোমার দেখো তো কত টাকা লাগবে। 466, ঠিক আছে আমি বলে দিচ্ছি না। আচ্ছা না না, আমি স্যার কাছে পড়ছি। দেখো ভাইটা ঠিক আছে, 466 মামার কোনো পেমেন্ট আছে। হ্যাঁ স্যার বলুন। গ্রেড বানান কি জিআরই এডি না? হ্যাঁ, আমি এখানে কি করে দেবো? জিআরএডি। ঠিক আছে, হ্যাঁ রান করলাম। 98 দিলাম, তাহলে আমি এ গ্রেড পেয়েছি। ঠিক আছে, আচ্ছা 69 দিলাম, তাহলে ফেল করেছি। ঠিক আছে, আচ্ছা 69 বলে কোনো গ্রেড হয় না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে বলে দেওয়া হয়েছে যদি এটা হয় তাহলে ভালো, আর না হলে জি সমান ফেল। জি সমান কি? ইনভ্যালিড। ইনভ্যালিড করে দিলাম। কি করে দিলাম? ইনভ্যালিড। তাহলে এটা যদি হয়, এটা থেকে এটার মধ্যে যদি হয়, তাহলে ভাগ হবে, গ্রেড বেরাবে, তাই তো? না হলে গ্রেড আই বেরাবে। ঠিক আছে, ইনভ্যালিড। ওকে, -9 দিলাম, ইনভ্যালিড গ্রেড। ঠিক আছে, 3 দিলাম, ফেল করেছে। ঠিক আছে, 85 দিলাম, বি গ্রেড পেয়েছে। বোঝা গেছে? স্যার এগুলোতে প্রত্যেকটাই ব্রেক লাগে, ব্রেক না হলে পরেরটা এক্সিকিউট করবে, মানে অথবা ফল থ্রো স্টেটমেন্ট বলে। কি বলে? ফল থ্রো। ঠিক আছে, তো এই হলো সুইচের কাজ। বিভিন্ন জায়গায় সুইচের কাজ লাগে বা ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা স্যার। যে 1-এ সানডে, 2-এ মন্ডে, 3-এ টিউসডে, 4-এ ওয়েডনেসডে। ঠিক আছে, আচ্ছা স্যার। এবার আমরা লুপ শিখবো। ফর মানে জন্য, আই যেখানে 1 থেকে শুরু 10 পর্যন্ত যাবে, আই বাড়বে। আইকে দেখাবে, তাহলে 1 থেকে শুরু 10 পর্যন্ত যাবে, আই বাড়বে, তাহলে 1 থেকে 10 দেখাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে এই দাগটা এরকম স্যার, ও আচ্ছা সেই যা আছে তাকে আবার 7 দিয়ে গুণ, তো 1 থেকে 10-এর সাথে ঘরে নামতে চলে গেল। ঠিক আছে, যা আছে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 1-এর গুলো 2 দিয়ে ভাগ মানে 0, 1 0 1 0 1 0। বোঝা গেছে? আচ্ছা যা আছে তাকে তাই দিয়ে গুণ, তাহলে 1-এর ডবল 1 4 9 হলো। তো এগুলো সব জেনারেট করা সম্ভব। ঠিক আছে, সিম্পল, এটাই লুপ।
তুমি হয়তো বলছে যা আছে তার সাথে ইন্ডিয়াটা দেখাবে 10 বার। এখানে নিউ লাইন করে দিলাম, 1 ইন্ডিয়া, 2 ইন্ডিয়া, 3 ইন্ডিয়া, 4 ইন্ডিয়া, 10 ইন্ডিয়া, ঠিক আছে। স্যার। আর তুমি এখানে করে দিলা উল্টোটা। অ্যাকচুয়ালি এখানে আমি লিখে নিচ্ছি যে n সমান 10, তাহলে এখানে n মানে 10 পর্যন্ত ঘুরছে, ঠিক আছে। তো 10 থেকে একবার দিলে কত হয়? 9। তার সাথে 1 যোগ করলে 10, এটা উল্টো হয়ে গেল, বুঝা গেছে। আচ্ছা। হুম। কোনো রিভার্স চালালাম না, কিন্তু অ্যাকচুয়ালি উল্টো হয়ে গেল, ঠিক আছে। হুম। ইন্ডিয়াটা মুছে দিলাম, আমি বললাম যা আছে তার সাথে 6 ঘরের নামটা উল্টো হবে, তাহলে 60 ফাট করে শুরু হবে। আর এটা মানে যদি না, রিভার্স হয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, এটা যদি না দিই 6 ঘরের নামটা সোজাসুজি শুরু হবে, ঠিক আছে। নামটা তো হয়নি, আই দিতে হবে, এবার হবে, বুঝছে। স্যার। সবগুলো আস্তে আস্তে পজ করে দেখবো, অনেক স্পিডে দেখাচ্ছি। তারপর ধরো বললাম যে আইকে 2 দিয়ে গুণ করে 1 বাদ যাবে, 2 কে 2 একবার, তাহলে 1, 3, 5, 7, 10টা অড নাম্বার দেখাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। 2 এর ঘরের নামটা যদি করে দিই, 2 এর ঘরের নামটা দেখাবে, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার ওই নিচে যে এটা আছে সমান সমান মতো, ওগুলো কি করে দেওয়া দরকার? দেখতে ভালো লাগছে তাই করেছি, আচ্ছা। যেটা দেখতে ভালো লাগছে, দেখতে দেখতে শেষ হচ্ছে না। দেখতে ভালো লাগবে। হুম। এই হলো লুপ, যেগুলো যেগুলো দেখালাম সেগুলো করতে হবে, এগুলোই আপাতত প্রথম কাজ। এটা হলো ঘুরিয়ে দেখেছিলাম, আর যদি আমি যদি ঘুরিয়েই করাই, যদি বলি যে না এন থেকে শুরু হবে, বড় থাকবে, 1 ঘর করে কমবে, তাহলে এটা আর ঘুরিয়ে দেখাবার দরকার নাই, ঘুরিয়েই প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আচ্ছা। ঘুরিয়েই লুপটা ঘুরাচ্ছি, আর ওখানে আমি কি লুপ সোজা ঘুরাচ্ছিলাম, দেখছিলাম উল্টো হবে, ঠিক আছে। তাহলে এখানে সব এখন উল্টো ভাবে হবে, ঠিক আছে। যাই করব তাই আমার উল্টো হবে। সোজা করতে গেলে এখানে উল্টো লজিক করতে হবে, তাহলে n মাইনাস n প্লাস আই, n মাইনাস আই প্লাস 1, এটা উল্টো হয়ে যাবে, তাই না, মানে আবার সোজা হয়ে গেল, ঠিক আছে। ঘুরছে অ্যাকচুয়ালি উল্টো। এই হলো সোজা হিসেব, যেখানে আমাদের বিভিন্ন জিনিস, এটা হচ্ছে 10 বার এক্সিকিউট হচ্ছে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। আচ্ছা। এবার ধর এখানে কেউ লিখেছে যে আইএনটি কে সমান 1, এখানে কে কে প্রিন্ট করছে, তাহলে কে 10 বার প্রিন্ট হবে, ঠিক আছে। তো উল্টোটা একটু অসুবিধা হয়, সোজাটাই আগে দেখাই, উল্টো দেখালাম মোটামুটি, সোজাটাই দেখাই, ঠিক আছে। এতেও সেই তাই হবে, উল্টো সোজা যাই হোক 10 বার ঘুরছে, ঠিক আছে। ডবল স্টেটমেন্ট হলে ব্যাকেট দিতে হবে, তা ডবল স্টেটমেন্ট দিচ্ছি তাই ব্যাকেট দিচ্ছি। বললাম কে ইজিক্যাল টু কে ইন্টু 2, যা আছে তার সাথে 2 করে যোগ হবে, গুণ হবে, 1, 1 এর ডবল 2, তার 4, তার 8 হয়েছে। আচ্ছা। আবার যদি আমি বলতাম যে কে যা আছে তার সাথে 2 করে যোগ হবে, 1 এর সাথে 2 যোগ করলে 3, 5, 7, মানে অনেকভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা। আবার আমি বললাম যে 10 এর ঘরের নামটা প্রিন্ট হবে, 10 এর ঘরে,
তাহলে 1, 10, 100, ঠিক আছে? স্পিডে দেখাচ্ছি কিন্তু। তার সাথে 1 হ্যাঁ করে স্যার। যোগ হবে, তাহলে 1, 11, 1-এর সাথে 10 গুণ করে 1 যোগ 11, 11-এর সাথে 10 গুণ করলে 110, 1 যোগ 111, বুঝছে? হ্যাঁ আর তার সাথে আই যোগ হবে, তাহলে এরকম আসছে 1, 1, 2, 1, 2, 3, 1, 2, 3 এসছে। তা দেখতে খারাপ লাগছে, তাই এটাকে আমি 0 করে দিচ্ছি। 0 করে দিলে প্রথমটা 0 আসবে, তারপরে এগুলো 1, 1, 2, 1, 2, 3, তো 0টা দেখতে ভালো লাগছে না। তো একটু ঘর উলট পালট করলে জিনিসটা উলট পালট, তো এইটাকে আগে করে দিলাম। তাহলে কি হলো, কে হচ্ছে 0, 0-কে 10 দিয়ে গুণ করলে 0 প্লাস 1 যোগ 1, তারপরে 1-কে 10 দিয়ে গুণ করে 2 যোগ 12, 12-কে 10 দিয়ে গুণ করে 3 যোগ, বুঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে এসে লাস্টে 9-কে 10 দিয়ে গুণ করলে এটা হয়, তার সাথে তার যোগ হচ্ছে না, সেই জন্য এরকম দেখিয়েছে এইটা, ঠিক আছে? হুম, হুম। এই হলো মোটামুটি লুপের বিষয়বস্তু, যেখানে আমি কোনো রকম কন্ডিশন ব্যবহার করিনি, উইথাউট ইউজিং কন্ডিশন আমি এগুলো দেখিয়েছি, করে অনেকগুলো জিনিস দেখিয়েছি, অনেকগুলো সিরিজ দেখিয়েছি। এইগুলো চেষ্টা করতে হবে করার। তো এই জন্য বেশি বড় ক্লাস করবো না, ছোটই ক্লাস, জাস্ট আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে সিরিজ, সিরিজ সিঙ্গেল এপি সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে? এপি সিরিজ এক্সাম্পল, তো এখানে এপি সিরিজের বিভিন্ন গল্পসল্প দেওয়া আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো বিভিন্ন সিরিজগুলো দেওয়া আছে, সেগুলো দেখবা। সি লিখে দাও, তাহলে সি এ দিয়ে দিবে, ঠিক আছে? দু চারটে খুঁজে নেওয়া। অ্যারিথমেটিক মানে বাচ্চা একটা নির্দিষ্ট ওয়েতে, ঠিক আছে? হ্যাঁ। একটার পর 3টে, 5টা, 7টা, 9টা, এটা একটা সিরিজ, নটা। ঠিক আছে? এটা একটা সিরিজ। 6-এর পর 13, মানে 6-কে 2 দিয়ে গুণ করেছে, 1 যোগ করেছে 13, 13-কে 2 দিয়ে গুণ 3 দিয়ে গুণ করেছে, 2 যোগ করেছে 7, 20 হলো। 4 দিয়ে গুণ করেছে, 3 যোগ করেছে। তো এরকম বিভিন্ন সিরিজগুলো ছোটোখাটো, খুব কঠিন না, এগুলো বলতে পারবা না, এটা তো পারবা 91, 81, 71 ভাববা। তাই 6-এরটাই দেখাচ্ছি, 6, 3, আগে লজিকগুলো বুঝতে হবে, নিজেকেই বুঝতে হবে। তাহলে এখানে আমার 6-এর ঘরের নাম আছে, 6কে কি করেছে এখানে দেখে নিয়ে আবার আমি বুঝে যাচ্ছি। 6কে গুণ করেছে আই দিয়ে, তো 6কে আই দিয়ে গুণ করেছে, দিয়ে আই যোগ করে দিয়েছি, তাই তো? হুম, হ্যাঁ স্যার। প্রথমটা 6 আছে যেহেতু, তার যোগটা আমার একটু পরে হবে, তাই না? এখানে বিষয়বস্তুটা নিচে হবে, তাই তো? হুম, হুম। হুম। দেখি। তো 6, 7, 16 হচ্ছে না। 6কে 2 দিয়ে গুণ তো হলো না, 6 দিয়েছিলাম, 6কে 2 দিয়ে গুণ করছে, তাহলে 6কে 2 দিয়ে গুণ করছে, তাহলে এখানে এটা লিখে দিলাম, ওকে? এটা আমার দরকার নয়। কে তাহলে 6, 1 দিয়ে গুণ করে 1 যোগ কত হবে? 7, 6, 37। 7 হবে। 7, 14, 21 হচ্ছে। তো 7-এর ঘরে নামতা হয়ে গেছে, তা তো করলে হবে না। এখান থেকে আমাকে 6 দিয়ে গুণ করে, প্রথমটা হচ্ছে 6, তাই না? আবার দেখো, হ্যাঁ স্যার। 6 দিয়ে গুণ করে 1 যোগ, 2 দিন। 2 দিয়ে গুণ করে যা হবে তার সাথে 1 যোগ, তাহলে 1 ঘর কম যোগ হুম। হচ্ছে। হুম, তাই না? হুম। এসছে? এবার ঠিক। এবার এসছে। তাই সিরিজটা চলে এলো 27, হুম। এসছে? এটা 81, 91, 90 এরকম করে চলছে। এটা 10 যদি, করে এ করছে। হ্যাঁ,
তো প্রথমে আমার তো এখানে একটা উল্টো লুপ ঘোরাতে হবে আমাকে, ঠিক আছে? হুম হুম, তাই তো। বলুন। হ্যাঁ স্যার। লুপকে উল্টো ঘোরালাম না, আমি এখানে ধরে দিলাম 9, ঠিক আছে? হুম 9 কে 10 দিয়ে গুণ করবে, দিয়ে 1 বাদ দিবে, 1 যোগ করবে, তাই তো? হুম তারপরে কে মাইনাস মাইনাস একবার করে কমবে, ওকে? হুম বুঝছে? হ্যাঁ স্যার স্যার। তো যে করে করবা, করাটা হচ্ছে আমার মধ্যম কথা দরকার, দু একটা করবা। এটা তো আর করা যাবে না, 2 2 পাই 3 পাই, এটাও কেন করা যাবে না, এটাও করা যাবে। প্রথমটা পাই, তারপর এটা 2 পাই 3 পাই, পাই লিখে দাও। পাই চিহ্নটা তো দেওয়া যাচ্ছে না, আমি অ্যাট দ্য রেট অফ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ 1 পাই মানে কি, আই, তাই তো? হুম তাহলে এরকম করে এসছে 2 পাই 3 পাই 4 পাই এসছে। ওয়ানের হ্যাঁ এবারে স্যার। ওয়ানটা দেখায়নি, তাহলে ওয়ানটা ভালো করে দেখায়নি। হুম এটা দুভাবে করা যায়, যদি কোনো লজিক ব্যবহার না করো, প্রথমে পাইটা প্রিন্ট করে নিলা, দিয়ে 2 থেকে শুরু করলাম। একটা লজিক যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? হুম তাহলে প্রায় প্রিন্ট করে দিলো, ঠিক আছে? হুম তারপর এখানে 2 থেকে শুরু করলাম। সহজভাবে আগে শেখাচ্ছি, পরে কঠিনভাবে শেখাবো, ঠিক আছে? হুম তাহলে ইফ দিয়ে করা যেত, ইফ টিপ দেখাচ্ছে, তাহলে এটা দেখাচ্ছে, হ্যাঁ বলে গেছে। এখানে তো শুধু অ্যাট দ্য রেট, মানে কোনো তো গল্প হবে না, তাই না? আর এখানে হুম আমার লাগবে টু, এসছে। হ্যাঁ স্যার। এবার পাই যদি দিতে হয় তাহলে একটা অ্যাসকি কোড দিতে হবে, এটা আমি বলছি না, জাস্ট ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম, হলো? আচ্ছা স্যার। এটা তো হবে না, এটা তো ম্যাথামেটিক্যাল ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এরকম সিরিজপত্রগুলো দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, সূত্র নিজেকেই ভাবতে হবে। তো এখানে 3টে আমি পেলাম, ব্যাস যথেষ্ট, আর বেশি দরকার নাই, হলো? অ্যাড ব্লকারের জন্য দেখাচ্ছে না, তোমার মেশিনে দেখাবে, দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা স্যার। এখানে বলছে 5 7 9 এরকম, এটা কঠিন কঠিন দিয়ে আছে, এটাও দরকার নাই। এখানে আরো দিয়েছে 1 5 9 13, কি করে হচ্ছে? 1-এর সাথে 4 যোগ করে 5, 5-এর সাথে 4 যোগ করে 9, 9-এর সাথে 4 যোগ নয় করে নয়। 13। এটা যদি আমি করি, 1 প্রথমটা একই হবে, মানে কি বলেছে দেখিনি, প্রথমটা 1 হবে, তাই তো? হুম, হুম তাহলে প্রথমটা কে 1 হবে, যা আছে, হলো? তার সাথে 4 হুম যোগ হয়ে গেল, 1 5 9 13 17 আসছে। এটাকে হ্যাঁ স্যার। সহজভাবে বুঝিয়েছে, হলো? হুম এটা যোগফল বের করতে, মানে 66 ভাবে যোগ করে, মানে 4 1 2 3 4 5 6টা যোগ করলে 66 হবে, ঠিক আছে? তো হুম 6টা যোগ করলে হবে, কটা যোগ করলে হবে? ছটা যোগ। এস ইজিক্যাল টু 0 ধরে দিলাম, দেখে মানে আমি যোগ করতে শুরু করলাম, যোগ হয়ে গেল, ঠিক আছে? হুম, হুম হুম তাহলে একটা লাইন এন্টার দিয়ে দিলাম বেশি করে, ঠিক আছে? হুম তো 6টা যোগ করলে 66 হবে, তাহলে এন তো এখানে 10 রাখলে হবে না, 6 রাখতে হবে, তাই না? 6 অব্দি ঘুরবে, হুম সেমিকলন দিয়ে নি, ভুল বলছে। 45 এসছে, এটা 3টে 2টো 5টা হলো, 6টা হলো না, ঠিক আছে? আর এখানে 2 থেকে শুরু করেছে, 1 থেকে হবে, তাই না? হুম এসছে। 66। এটাই দেখবা W3 স্কুল সব থেকে ভালো, এটা W3 রিসোর্স অন্যরকম, ঠিক আছে? হ্যাঁ
এটাই তো। মানে প্রোগ্রামটা দেখিছে, নম্বর নিচে, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, অত আমার ঝামেলার দরকার নাই, এখানে ব্যাপারটা বুঝিছে। হলো, এটা হলো ফ্লো চার্ট আচ্ছা। বলে এটাকে, ঠিক আছে। আর যেভাবে হুম। আসছে সেইভাবে এটাকে দেখিয়েছে। এবার তুমি ধরো প্রথম দিকে তোমার হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি লেভেল এক্সারসাইজ, ইজি, ইজি, ক্লিক হতে চায় না, ক্লিক হয়ে এখানে তুমি এখানে রানও করাতে হবে, এখানে তুমি প্রোগ্রাম লিখেও রান করতে পারবা, ঠিক আছে। এই রান হুম। কিছু দেখাচ্ছে না, কপি করলা, পেস্ট করলা, রান করলা, দেখাবে, আশা করি এসছে, এসছে। হুম। টেক্সটে দেখবো, এইচটিএমএল দেখবো, তাহলে এইচটিএমএল আকারে আসবে, ঠিক আছে। যাই হোক, এটা রান করে দেখিয়ে দেবে, ঠিক আছে। এটা এইচটিএমএল দেখলে হচ্ছে না, টেক্সট টেক্সটই আসবে। এখানে এটা স্ক্রোল বার দরকার দেয়নি, যাই হোক, এটা আমার এরকম করে দেখতে অসুবিধা হচ্ছে, স্ল্যাশ টি দিয়ে দিলাম, ট্যাব। তো যাই হোক, এসছে। হ্যাঁ হ্যাঁ স্যার এসছে। এবার এখান থেকে আমি শিখবো, আমাকে তো শিখতে হবে। W3 রিসোর্স, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এটা আছে, ঠিক আছে। খুলছি, এখানে লিখে অনেক পাওয়া যাবে, আমি যে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম। যে এরকম আছে, এরকম আছে, সি আছে, পাইথন আছে, সব বহুত, রাস্ট আছে, ব্রেন অনুসারে হয়েছে, যে যে প্রোগ্রামিংয়ে হয়েছে, ঠিক আছে। আচ্ছা স্যার। তো এইখানে অর্থাৎ 30শে জানুয়ারি থেকে আমার সি প্রোগ্রামিংটা ওরা করিয়েছে, এখানে দেখো সব সি আছে এইটুকু, ঠিক আছে। তো এইটা আমি প্রথমটা খুলছি, এটা দ্বিতীয়টা খুলছি, এটা তৃতীয়টা খুলছি, এটা চতুর্থটা খুলছি। তো এগুলো দেখো দেওয়া আছে, চেক এ পিন, বলছে এই যে সি প্রোগ্রামিং, মানে এইটাই ধরো খুললাম। সব থেকে ব্যাপার হচ্ছে যে সি প্রোগ্রামিং এক্সারসাইজ, সি প্রোগ্রামিং হোম চলে গেল, একদম সি প্রোগ্রামিংয়ে ঢুকে দিল W3 স্কুলে। তো বন্ধ করে দিলাম, ওই যেটাতে সি, সেই গল্প শুরু করেছে, সি কাকে বলে, হেনা তেনা, মেন প্রোগ্রাম কি সুন্দরভাবে বুঝিয়েছে, ঠিক আছে। হুম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তো বুঝিয়েছে, করিয়েছে। তা আমরা এখন শিখছি কি, লুপ, দোপা এটা শিখে লুপ। নিয়েছি, ফর শিখেছি, ফর শিখছি। তো ফরে বলে কোনটার কি মানে বোঝাচ্ছে, বলছে এটা কাউন্টার, এটা বাড়ছে, এটা বাড়ছে, প্রত্যেকটা বুঝিয়েছে। এটা 1 থেকে 100 প্রিন্ট করবে, ঠিক আছে। হুম। এটা এটা 1 থেকে 100 উল্টো প্রিন্ট করবে, মাইনাস আছে। হ্যাঁ। এটা এটা কি করবে, এটা 8 থেকে 88 অবধি প্রিন্ট করবে, 8 করে বাড়বে, তাহলে 8 দেখাবে, তারপরে 16 দেখাবে, এইভাবে দেখাবে। এটা দেখিয়েছে। আর প্রথমে প্রথমে দেখো, এটা এটা দেখো দেখিয়েছে যে ফলোয়িং দ্য প্রিন্ট, এইটা প্রিন্ট করতে বলেছে পরেরটা, ঠিক আছে। হুম। তো 2 এর পর 5 বের করলে 17, 12 করেছে, ওখানে যোগ করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এটা বলেছে, করে দিয়েছে, দিয়ে এখানে এক্সাম্পলগুলো সুন্দর করে বুঝিয়েছে, যে এখানে এই যে এরকম করে প্রিন্ট করে, এগুলো এক্সাম্পল দেখতে যাবে না তুমি, জাস্ট আউটপুটটা দেখতে যাবে না তুমি, মানে যেটা আউটপুট সেটা দেখবা, ঠিক আছে। হুম। যেটা ওরা কোশ্চেন দিয়েছে ওটা দেখবো। কোশ্চেন যেটা দিয়েছে, হোয়াইল লুপ, হোয়াইল লুপ বলছে এইভাবে হয়, স্টেটমেন্ট হয়, এখানে অনেক গল্প বুঝিয়েছে, সব গল্প বুঝাবার দরকার নাই, তুমি জাস্ট কোশ্চেনটা দেখবা, ঠিক আছে। এই হুম। হলো কোশ্চেন, এই কোশ্চেনগুলো দেখলেই হয়ে যাবে। এবার সি টিউটোরিয়াল, এটা সি টিউটোরিয়াল আছে, এখানে একটা অপশন আছে, এতে এক্সারসাইজ বলে একটা অপশন হয়, এখানে এক্সারসাইজ বলে অপশন হয়, এখানে দেয়নি এখনো পর্যন্ত, দেখতে পাচ্ছি না, ছিল এক্সারসাইজ বলে একটা অপশন আছে, সেইখান থেকে তুমি দেখতে পারবা, ঠিক আছে। যেটা আমি তোমাকে বললাম, যেখানে বিভিন্ন ব্যবহার বস্তু আছে, যেমন এটা সি প্রোগ্রামিং, এটা ব্যাক এন্ড টিউটোরিয়াল সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং ওইটাই খুলবে, এবার লুপ ওইটাই খুলবে, ঠিক আছে। হুম। এটা না খুলে আমি যদি এইখান থেকে খুলি, তাহলে আমার হচ্ছে ডেট অনুসারে খুলবে, যে রাস্ট পাইথন,
এই যে সি প্রোগ্রামিং 1 থেকে 100, এই যে হোয়াইল লুপ, আমার তো হোয়াইল লুপ শিখিনি, ফর লুপ শিখেছি, ঠিক আছে। এরকম প্রচুর এক্সারসাইজ দিয়ে থাকবে, সেগুলো আস্তে আস্তে চেষ্টা করতে হবে। এখানে সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সব করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ফ্লো চার্ট করে বুঝিয়ে দেওয়া আছে। যদি এইটুকু বুঝতে পারো ভালো, আর যদি এইটুকু বুঝতে না পারো তাহলে বলবা W3 স্কুল, হলো যে সি প্রোগ্রামিং। চলে যাবা বুদ্ধিটা নিজের, হ্যাঁ। হ্যাঁ স্যার। এখানে লুপ বুঝিয়েছে যে এই স্টেপ হবে, এক্সারসাইজ দিয়েছে, ঠিক আছে। নেক্সটের লুপ এখানে তো বেশি করে বুঝাবে না, এখানে জাস্ট বুঝিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কোথায় ঢুকে যাবে ভাই, না প্রোফাইল আমার লগ ইন চাইছে। এবার এখানে এক্সারসাইজে গেলা, ঠিক আছে, এটা তুমি করে নিও, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ভেরিয়াস, VARIOUS, হলো। ভেরিয়াস চ্যাট জিপিটি ইউজ করো, সব থেকে ভালো, ঠিক আছে। লিখবা ভেরিয়াস আউটপুট বেস সিম্পল সি লুপ এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে দিয়ে দিয়েছে ভেরিয়াস সিম্পল এক্সাম্পল। তো এগুলো কনভার্ট করে দেবে বাইনারি, এসব অনেক কঠিন চলে গেল। এটাকে তুমি জাস্ট ক্লিক করে এখানে আগে অ্যাকাউন্ট বানিয়ে নেবা, অ্যাকাউন্ট বানিয়ে আবার সেন্ড করবো, এবার ওটা আবার অন্যভাবে দেবে, ঠিক আছে, হলো। আচ্ছা স্যার। এটা 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 ভেরিয়াস আউটপুট বেস বলতে অন্য কিছু বুঝে নিয়েছে, সেই জন্য দেখাচ্ছে 2 নম্বর হলো। আবার ক্লিক করলে, আবার সেন্ড করলাম, সেই আবার নতুন একটা নতুন করে দেবে, দেখাই। আবার একটা দেবে, ঠিক আছে। এগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে, জাস্ট তুমি করবা লুপ লুপ ভেরিয়াস আউটপুট বেস সিম্পল সি লুপ কোশ্চেন। জিমিনিতে ভালো কোশ্চেন দেয় স্যার। এখানে দেখো কোশ্চেনগুলো দিয়ে আছে, এগুলো এটা আউটপুট দিবে, ঠিক আছে। তো কি করছে এখান থেকে তুমি কত সুন্দর শিখতে পারছো, দেখো। জিমিনি ফিমিনি বাদ দাও, এখানে হচ্ছে না, এগুলো এখানে হচ্ছে ডি, মানে প্রথমে 1 2 3 4 করেছে, আর এখানে আই, এটাও 1 2 3 4 করেছে 10, হলো। এটা অক্টাল করেছে, এটা বেলা এক্সপ্রেসিভ, তাহলে অক্টালের আগে ও দিচ্ছে আর এক্সপ্রেসিমালের আগে এক্স দিচ্ছে, যে কিছুই না। এটাকে কপি করে এখানে যা বিষয়বস্তু আছে পেস্ট করে দাও, এটা দরকার নাই উড়িয়ে দাও, এটা দরকার নাই উড়িয়ে দাও, আর 10টার জায়গায় 16টা করে দাও, ঠিক আছে। তো দেখো দিয়েছে, হ্যাঁ। যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে এখানে 15টা করে দাও, আর এখানে 0 থেকে শুরু করো। এখানে নতুন জিনিসপত্র শিখতে হবে। এটা হচ্ছে ইন্টিজার, মানে আমরা এমনি গুনি, এটাও এমনি গুনি, এটা অক্টালে গুনি, এটা হেক্সাডেসিমালে গুনি, 4টা পেয়ে গেল, ঠিক আছে। আচ্ছা স্যার। এখানে তুমি যত ভালো লিখতে পারবা তত ভালো তোমার ব্যাপারটা দেবে, ঠিক আছে। এবার ভেরিয়াস আউটপুট বেস সি লুপ কোশ্চেন উইথ এপি সিরিজ, কোথাও যেতে হবে না, এখান থেকে তুমি ভদ্রভাবে বহুত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এপি সিরিজে, ঠিক আছে। ভেরিয়াস সিম্পল, এখান থেকে এবার একটু মুছে দাও, লেখার উপর জিনিসটা কতটা চেঞ্জ হয়ে যায় দেখো। এই কোশ্চেনটাই লিখলাম, ঠিক আছে। সিম্পল কোশ্চেনস উইথ এপি সিরিজ ভেরিয়াস আউটপুট বেস, ঠিক আছে। কথাটা খালি উল্টো করে দিলাম, তাহলে দেখো বুঝতে পারছো, কথাটা খালি উল্টো করেছি আমি, বুঝলো। তবে কথাটা আর একটু উল্টো করে দিচ্ছি,
উইথ আউটপুট। আউটপুট গুলো দেখাবে, দেখেছে? সাম অফ ফার্স্ট 10 নাম্বার। হুম। এবার এটাকে আমি একটু আলাদা করে দিচ্ছি, সি লুপ সি, এটাকে আমি চেঞ্জ করে দিয়ে একটু আলাদা করে দিচ্ছি, 10 সি ফর লুপ সিম্পল সিরিজ উইথ আউটপুট বেস অন এপি সিরিজ। ঠিক আছে, কোথাও যেতে হবে না, এখানেই দিয়ে দিবে। যত ভালো কমেন্ট দেবে তত ভালো এটা হ্যাঁ, দেবে, আউটপুটটা দেবে। এইখানে উইথ 10 টার্ম দিয়েছে, 10 10টা, 10 10টাকে ইংরেজিতে কি বলে? 10 টাইমস, 10 টাইমস 10 টাইমস আলাদা কথা। গুণ হয়ে যাবে না, হুম। তাহলে 10টা 10 পিস, তাহলে 10 10টা। 10 নাম্বার অফ প্রোগ্রাম। ঠিক আছে, যেটুকু পারলাম আমি আমার ইংরেজিতে। এখানে 10 নাম্বার অব্দি ঘুরিয়েছে, এটা ফার্স্ট কমন নাম্বার ডিফারেন্সটা এটা অনেক কঠিন হয়ে যাবে। 10 নাম্বার 10 প্রোগ্রামিং 10 সি প্রোগ্রামিং এক্সাম্পল। with output base using for loop। তাহলে এবার 10টা দেবে, দিয়েছে? হ্যাঁ, তাহলে লেখার ওপর জিনিসটা ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা স্যার। এটা বড় হয়েছে, এবার এটা তুমি একটু ছোট করো, আরো ছোট করো। ঠিক আছে, ইউজিং সিঙ্গেল, সিঙ্গেল মানে একটাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা করে ফর লুপ দিয়েই দেখিয়েছে, এগুলো খুব সোজা। তাহলে কোথাও যেতে হলো না, এখানেই তুমি 5 ঘরের নামটা থেকে শুরু করে 10টা এক্সাম্পল আরাম করে পেয়ে গেল। বুঝছো? হ্যাঁ স্যার। এইটাকে জাস্ট কন্ট্রোল সি মারলাম, খালি চ্যাটটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, প্রম্পটটা এটাকে আবার সেন্ড করছি। দেখো এটা 1 2 এগুলো তুমি আরামসে করতে পারবা, আবার সেন্ড করবা, আবার দেখবা একটু অন্যরকম দিবে। ঠিক আছে, এখানে 10টা হুম। প্রোগ্রামই এক জায়গায় করে দিয়েছে, বোঝা গেছে না? বোঝা গেল না? হ্যাঁ, ঠিক 10টা। আছে, ওকে, আচ্ছা। এবং তাদের হ্যাঁ। আউটপুট গুলো পর দিয়ে দিয়েছি, তুমি এখান থেকে করতে পারো। ঠিক আছে, হুম। আবার এটাকেই রান করছি, এখানে আবার 10টা প্রোগ্রাম একবারে দিয়ে দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা আউটপুট আসবে। ঠিক আছে, তো এরকম করে তুমি বিষয়বস্তুগুলো করতে পারো। ঠিক আছে, অনেক রকম, এখানে আউটপুটও পেয়ে যাচ্ছ, এক্সাম্পলও পেয়ে যাচ্ছ, সব পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই প্রম্পটটাকেই 10 বার রান করলে 100টা, মোটামুটি 100টা হয়তো হবে না, সিমিলারলি হয়তো 50টা বা 40টা হয়তো হবে। সেখানে তুমি পাবা বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে প্রম্পটের বিষয়বস্তু দিবে, চেঞ্জ করে পড়ে দেবা। ঠিক আছে, হুম। এখানে জাস্ট একটু চেঞ্জ করে দাও, ইউজিং সিঙ্গেল ফর সিঙ্গেলের জায়গায় ইউজিং
সিম্পল ফর লুপ সিম্পল সিঙ্গেল তাহলে সিম্পলটা যোগ করেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিম্পল সিঙ্গেল। বুঝে নেওয়ার দায়িত্ব আমি দেখিয়ে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি, ঠিক আছে? এটাই দেখাচ্ছে বারে বার, ঠিক আছে? এবার এটাকে একটু চেঞ্জ করতে হবে, সিম্পলটাকে একটু চেঞ্জ করে দিয়ে অ্যাডভান্স, একটু একটু কথা জানলেই হবে, বেশি ইংরেজি জানতে হবে, এগুলো একটু অ্যাডভান্স হয়ে যাবে। ঠিক আছে? তো প্রম্পট যেমন দিবা, এখানে 10টা লিখেছো, অত যদি বেশি লিখতে না পারো 100 করে দেবা, এখানে 100 করে দেবা, যে এখানে বানানটা ভুল লিখেছি, 10টায় দেখাচ্ছে, 100টা দেখানোর পক্ষে একটু ঘিচি আছে, ঠিক আছে? 10টা 20টা এরকম, এগুলো তো অ্যাডভান্স মানে ডবল ফর চলে গেছে, ঠিক আছে? স্টপ করতে পারো, এটাকে আবার ক্লিক করে এখানে 100টার জায়গায় 20টা করো বা 25টা করো। সি প্রোগ্রামিং ইউজিং সিঙ্গেল ফর লুপ, ঠিক আছে? তাহলে 20টা প্রোগ্রাম দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা স্যার। 6 ফ্যাক্টোরিয়াল, এই করলে উদ্ধার, ঠিক আছে? এই কটা, এই 20টায় করতে পারলে উদ্ধার। প্রত্যেকটা আচ্ছা স্যার, ঠিক। রেজিস্ট্রেশন করবা, এই যে যেমন লার্জেস্ট নাম্বার, এটা অ্যাডে চলে গেছে, সব তুমি বুঝতে পারবে না, হ্যাঁ? বলো। হ্যাঁ যাই, বলো। এই করে এগুলো করার চেষ্টা করবে, এগুলো বুঝিয়ে দিলাম যে 1 থেকে 10 করবে, এটা 2 করে যোগ করেছে, 2 4 6 10, ঠিক আছে? এটা 2 করে যোগ করেছে, কিন্তু 1 থেকে, তাহলে 1 3 5 7, এটা 1 থেকে 10টা গুলিছে, 5 ঘরের নামটা স্টাইলে লিখেছে যে 5 ইন্টু, দেখতে ভালো লাগছে। এইটা বলেছে যে 10টা ঘর নম্বরের যোগফল করবে, তা 1 থেকে 10 যোগ করলে 55 হয়, ঠিক আছে? এটা বলেছে ফ্যাক্টোরিয়াল, গুণ করবে, তা গুণ করে দিয়েছে, 5 দিয়েছে, 5 টাকা যদি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে হচ্ছে 120, ঠিক আছে? এখানে বলছে নাম্বারটা প্রাইম নাকি, এটা একটু কঠিন হয়ে গেল, যাবা না, ঠিক আছে? এটা ধরো বলেছে রিভার্স, এটাও যাবা না, এটা হোয়াইল লুপ করেছে, অ্যাকচুয়ালি অনেক অ্যাডভান্স, এগুলো এইভাবে শিখলে অনেক বেশি শিখতে পারবা, কোথাও না গিয়ে। ওই জন্যই ChatGPT লোকের চাকরি খেয়ে নিচ্ছে বলছে, কিন্তু বুঝাবার একটা মাস্টার লাগবে, নাহলে ChatGPT দিতে বলছি, পড়াচ্ছি। ChatGPT বোঝাবার মাস্টার ছাড়া সে বুঝতে পারবে না, মানে আর যে বুঝে গেল সে তখন নিজেই করে দিতে পারবে, ঠিক আছে? এখানে দেখো প্যালিড্রম নাম্বার, মানে এটাকে উল্টে যদি ওই নাম্বারটায় আসে, এরকম বহুত আছে, এটা ফিবোনিকা সিরিজ, হ্যাঁ? লার্জেস্ট এলিমেন্টে অ্যাডে চলে গেল। তো এরকম করে তুমি এক্সাম্পলগুলো দেখে দেখে যতটা পারবা পড়বা, তাছাড়া তোমাকে অন্যান্য হেল্পও দিলাম। 20 জায়গায় আশা করি 30 লিখবা, দিয়ে দিবে সি প্রোগ্রামিং এক্সাম্পল উইথ আউটপুট বেস ইউজিং সিঙ্গেল ফর লুপ, ইউজিং only single for loop from basic, কথা একটু উড়ালেই অন্যরকম, ঠিক আছে? তাহলে এগুলো দেখো একদম বেসিক থেকে দেখিয়েছে। প্রথমটা বলেছে যে 1 থেকে 10 প্রিন্ট করবে, তারপরটা 1 থেকে 20 প্রিন্ট করবে, তারপরটা ওই একই জিনিস কিন্তু এখানে 30টা হয়ে গেছে, ফ্যাক্টোরিয়াল করেছে, এইটা ফিবোনিকা করেছে, এটা রিভার্সটা, এটা হোয়াইল লুপে ঢুকে গেছে। আসলে ChatGPT মাঝে মধ্যে বুঝতে পারে না, ঠিক আছে? এটা ডবল ফরে ঢুকে গেছে। তো এখান থেকে এগুলো করার পর এগুলোর আউটপুটটাও বা 30টা, এটা 30টা করলে যথেষ্ট, ঠিক আছে? সিঙ্গেল ফর লুপ ভেরিয়াস সি প্রোগ্রামিং এক্সাম্পল উইথ আউটপুটস, এক্সাম্পল উইথ আউটপুটস ইউজিং অনলি সিঙ্গেল ফর লুপ, ঠিক আছে? এটা 40টা করে দিলাম, ভেরিয়াস সি প্রোগ্রামিং এক্সাম্পল উইথ সেপারেট আউটপুট,
আলাদা আলাদা, ঠিক আছে, একটু আলাদা করে দিলাম। তাহলে ও এবার আউটপুটগুলো দেখো অন্যরকম দিয়েছে, ঠিক আছে। হুম, হুম এখানে ও জেনারেট করছে, আসলে ও তো জেনারেট করে, এবার তোকে ওটা অন্য টাইপের দিয়েছে। খুব করেই যাচ্ছে। হ্যাঁ 25টা হলো, হ্যাঁ, 25টা করুক এগুলো, খুব কথা সহজ সহজ, মানে একটাও কঠিন নাই, মানে বিশাল কোনো কঠিন না। আর করতে পারলো না 32টা করে, কন্টিনিউ জেনারেটিং করো, করবে, ঠিক আছে। চল্লিশটা হলো। এবার দেখো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আউটপুট দিবে, ঠিক আছে। এটা অনেক সহজ আচ্ছা। প্রোগ্রাম আছে, আমি বলে দিই। দেখো প্রথমটা 1 থেকে 5, তারপর একটা 5 থেকে 1, তারপর একটা 1 থেকে 10 2 করে বাড়াচ্ছে, তারপর 1 থেকে 10 2 করে বাড়াচ্ছে, এটা অড, এটা ইভেন, হলো। তারপর একটা 1 থেকে 5 আই ইন্টু আই গুণ, তারপর 3টে আই গুণ, তারপর 2 ইন্টু আই গুণ, তারপর 3 ইন্টু আই গুণ, ঠিক আছে, 30-এর করে, ঠিক আছে। আই ইন্টু আই গুণ, 3টে আই গুণ, হুম এরকম করে প্রত্যেকটা দেওয়া আছে, ঠিক আছে। আর এ ইন্টু হুম এটা দেখাবে। এবার প্রত্যেকটা তুমি বসে 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 করে করে আউটপুট দেখবা আর বুঝে করার চেষ্টা করবো। আমি এত ঝামেলায় যাচ্ছি না, কন্ট্রোলে, সরি ভুলে গেছি, কপি কোড, আর এখানে প্রম্পটটাও আমি কপি করে দিচ্ছি। মোটামুটি আশা করি যেমন লিখবা তার ভিত্তিতে গল্প অন্যরকম অন্যরকম হয়, মোটামুটি সিমিলারিটি থাকে, তাও থাকে না। এবার এগুলো করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার। হুম উইথ পিকচার করে দাও, মনে হয় দিবে না, পিকচারটা পেড ভার্সনে দেয়। স্টপ করছি, হ্যাঁ। হ্যাঁ 40টা স্যার। দিয়ে করতে আমার অনেক জেনারেট করে সময় লাগে, 10টা দিচ্ছি। ওদেরকে বেশি দিবা না, নষ্ট করে দেয়। হেয়ার এ পিকচার শো দ্য আউটপুট অফ কোড বলে আর পিকচারটা দেয়নি, ঠিক আছে। যেহেতু এটা তোমার এটা রিজেনারেট কপি রিজেনারেট করো, মানে দেয়নি, পিকচারটা দেয় না। দেবে না, এই যে প্রিমিয়াম এখানে ভার্সন। ধরো মোটামুটি দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। এগুলো অন্য জায়গায় ঢুকে গেল, মানে ডবল পড়লু, দিতে পারছে না। আর পেড ভার্সন না, না পেড হলে দেবে, প্রিমিয়াম ভার্সনটা যায়। প্রিমিয়ার ভার্সনটাই দেবে। ঠিক আছে, এইটুকুই থাকলো। তাছাড়া আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এগুলো করবা, বেসিকগুলোই করবা, তাহলেই হবে, ঠিক আছে। কালকে দেখা আচ্ছা হচ্ছে। স্যার। হুম। আচ্ছা স্যার, ঠিক।